Very good morning, my dear student. Today I am going to discuss regarding the capital gain under section 54B. Now, question is what is 54B? 54B indicates the capital gain arise from transfer of agricultural land. Condition কি বলা হচ্ছে এই ল্যান্ডটা ইউজ করবে ইন্ডিভিজুয়াল হতে পারে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি মেম্বার হতে পারে। বিক্রি করার আগে কন্ডিশন হলো, বিক্রি করার আগে কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে এই ল্যান্ডটাকে আমি বিক্রি করব। যদি কোনো ল্যান্ডটা আমি বিক্রি করতে চাই, সেই ল্যান্ডটা যেন ইউজ করা হয় এগ্রিকালচারাল পারপাস, এগ্রিকালচারাল পারপাসে ইউজ হবে। কবে থেকে? না যে বিন্দুতে গিয়ে বিক্রি হচ্ছে সেই বিন্দুর আগে, দ্যাট মিনস বিফোর সেল, 2 বছর অ্যাটলিস্ট 2 বছর সেটা ব্যবহার হয় এগ্রিকালচারাল পারপাসে, তবেই আমি এখানে ছাড় পাবো বা সেটাকে এগ্রিকালচারাল ল্যান্ড বলে আমার কাছে বিরাজমান হবে। এবার এই তো গেল সাধারণ কথা। এবার এটাকে আমি ট্রান্সফার করলাম, ট্রান্সফার করে আমার এখানে হতে পারে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, হতে পারে লং টার্ম ক্যাপিটাল গেন, যেটা আমরা জানি ইটস ডিপেন্ড আপন দ্য পিরিয়ড। এ তো গেল সাধারণ কথা। এরপরে যেটা কথা, ধরা যাক সেল করেছি, সেল করার পর আফটার সেল আমি অ্যাসেসি এগেন পারচেজ করেছে ল্যান্ড। কি কাজে? পারপাসটা কি? পারপাস হচ্ছে ফর এগ্রিকালচার। এটা হচ্ছে উইদিন 2 ইয়ার্স। বিষয়টা বোঝা গেল না বোধহয়। দুটো আমি জিনিস দেখলাম, একটা হচ্ছে আমার এক্সিস্টিং ল্যান্ড, দ্যাট মিনস ওল্ড, যে ল্যান্ডটা ব্যবহার করা হয়েছে ইন্ডিভিজুয়াল বা হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির মেম্বার দ্বারা, সেই ল্যান্ডটা বিক্রি করতে চাইছি আমি, সেখান থেকে এগ্রিকালচার পারপাসে ব্যবহার করছি, এটা আমি ডিমান্ড করছি। তাই সেই ডিমান্ড ফুলফিল করার জন্য আমার প্রথমে কী করতে হবে না, সেই ল্যান্ডটাকে বিক্রি বা হস্তান্তরের আগে, ঠিক আগে 2 বছর যেন ওই ল্যান্ডটাকে এগ্রিকালচার পারপাসে ব্যবহার করা হয়, এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। তবেই আমি সেই যে অ্যাসেট, সেটা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড ট্রান্সফার বলে আমার কাছে চিহ্নিত হয়, এবং তবেই সেখান থেকে আমি লং টার্ম বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর্ন করতে পারব।
এখন এ তো গেল একটা কথা। এরপরে সেলের পরবর্তী পিরিয়ড যে পয়েন্ট থেকে সেল হলো বা ট্রান্সফার হলো, সেখান থেকে 2 বছরের মধ্যে আমি যদি আরও একটা ল্যান্ড পারচেজ করি, ভেরি গুড কথা, ভালো কথা, কিন্তু সেই ল্যান্ডটা অবশ্যই উদ্দেশ্য হবে এগ্রিকালচারাল পারপাসে, তবে আমি এই ক্ষেত্রে একটা ছাড় পাবো। সেই ছাড়টা কি? আন্ডার সেকশন 54B বলা হচ্ছে এই ল্যান্ডটাকে পারচেজ করার জন্য যে খরচা হলো পিসি, দ্যাট মিনস পারচেজিং কস্ট, সেইটা আমি ছাড় পাবো। কতটা পরিমাণে ছাড় পাবো? ঠিক যতটা আমার ক্যাপিটাল গেন হয়েছে, অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেন হোক আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন হোক, যতটা পরিমাণে আমার হয়েছে এইটুকু আমি ছাড় পাবো, বা এর কম হলে পুরোটাই আমি ছাড় পাবো, কিন্তু এর বেশি হলে এই পর্যন্তই আমার লিমিট হবে। এর সাথে আরও একটা জিনিস, সেটা হচ্ছে CGDAS। এটা কি? ক্যাপিটাল গেইন ডিপোজিট, A for account, S for scheme। যদি আমি এই যে নতুন ল্যান্ড পারচেজ করেছি, সেই সময় আমি যদি কোনো টাকা CGDAS অর্থাৎ ক্যাপিটাল গেইন ডিপোজিট অ্যাকাউন্ট স্কিমে আমি জমা রাখি, সেটা কোনো ন্যাশনাল ব্যাংক হতে হবে, অথবা যে ব্যাংকের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে IDBI। এই সমস্ত ব্যাংকে যদি আমি এই স্কিমে টাকা রাখি, ডিপোজিট করি, ইনভেস্ট করি, তাহলে সেটাও আমি এখানে ছাড় আকারে পাব। তাহলে টোটাল ছাড় পাচ্ছি কি? পারচেজ নিউ ল্যান্ড ফর এগ্রিকালচারাল পারপাস, প্লাস তার সাথে হচ্ছে অ্যামাউন্ট ডিপোজিট, দ্যাট মিনস CGDAS। এই টোটাল অ্যামাউন্টটাই ছাড় আকারে গণ্য হবে আন্ডার সেকশন 54B। এবার এই জায়গাটার উপর বেশ করে আমরা একটা অঙ্কের দিকে এগিয়ে যাই, তাহলে হয়তো বিষয়টা আমাদের কাছে আরেকটু পরিষ্কার হবে। ধরা যাক প্রবলেম, মিস্টার এক্স সেল করেছে এগ্রিকালচারাল ল্যান্ড situated in Damdam, কত তারিখে? অন 5/6/18। রুপিস বলে দিয়েছে, ফর রুপিস হচ্ছে 17
ল্যাক ব্র্যাকেটে বলা হচ্ছে স্ট্যাম্প ডিউটি ভ্যালু হচ্ছে 20 লাখ। এখন এটাকে বলা হচ্ছে the land was purchased কত তারিখে? সেপ্টেম্বর 2007। রুপিজ হচ্ছে 1,50,000। বলা হয়েছে অন 10/8/19 আবার পারচেজ করেছে এগ্রিকালচারাল ল্যান্ড যার দাম হচ্ছে 2 লাখ এবং সাথে বলছেন ডিপোজিট রুপিস 5,15,000 in CGDAS বলা হয়েছে ডিটারমাইন অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেইন। ডিটারমাইন ক্যাপিটাল গেইন এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে এসএসসি মিস্টার এক্স প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার উনিশ কুড়ি 18-19 প্রিভিয়াসে। প্রথম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এগ্রিকালচারাল ল্যান্ড যেটা দমদমে সিচুয়েটেড, দ্যাট ইজ শহরে অবস্থিত ল্যান্ড। সুতরাং এই ল্যান্ডটা যদি এগ্রিকালচার পারপাসে ব্যবহার হয় তাহলে সেটা অবশ্যই ক্যাপিটাল অ্যাসেট আকারে চিহ্নিত হবে এবং সেখান থেকে ক্যাপিটাল গেইন হবে। এখন দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে এটা শর্ট টার্ম না লং টার্ম। আচ্ছা, কন্ডিশন ফুলফিল করছে অবশ্যই। এগ্রিকালচার ল্যান্ড বলা হয়েছে কবে পারচেস করা হয়েছিল 5/6/18 আর সেল হয়েছে কবে? সেল হয়েছে 5/6/18, যেটা পারচেজ করা হয়েছিল 2007 সেপ্টেম্বর। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে 3 বছর বা তার বেশি সময় এসএসসির কাছে ছিল। সুতরাং এই ক্ষেত্রে অসুবিধার কোনো কারণ নেই, যে এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এখন যদি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয় তার মানে লং টার্ম ক্যাপিটাল গেইন হবে, এ কথা বোঝা যাচ্ছে। দ্যাট মিনস হোল্ডিং পিরিয়ড কি ফর্ম সেপ্টেম্বর 2007 থেকে আছে কত
5, 6, 18, দ্যাট ইজ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এবার এখান থেকে আমরা যেটা পাচ্ছি, তাহলে আমার এখানে যেটা ধরতে হবে সেটা হচ্ছে, যদি আমি দেখতে পাচ্ছি এগ্রিকালচার ল্যান্ডের সেলস ভ্যালু এটা, কিন্তু অ্যাকচুয়াল সেলস ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটিটা ধরে। সুতরাং যখন এই দুটো থাকবে আমরা স্ট্যাম্প ডিউটির ভ্যালুটাই নেব। তাহলে প্রথম হচ্ছে সেলস ভ্যালু, রুপিস বলে দিয়েছে, স্ট্যাম্প ডিউটির ভ্যালুটা কত আমরা পেয়েছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পারচেজ প্রাইস বলে দিয়েছে 1,50,000। সেই 1,50,000 যেহেতু এটা লং টার্ম, তাহলে সেটাকে আমরা অবশ্যই সিআইআই এতে ট্রান্সফার করতে হবে, কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্সের সাহায্য নিয়ে, কারণ আমি তার কারেন্ট বা বাজার প্রাইসটা পাবো বলে। লেস কস্ট অফ অ্যাকুইজিশন, দ্যাট মিনস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। কী করে পাচ্ছি? কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে 1,50,000, সেখান থেকে হচ্ছে আমি যে বছরে ট্রান্সফার করছি বা সেল করছি, আর যে বছরে আমি পারচেজ করেছিলাম। তা পারচেজ আমার হয়েছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে সেপ্টেম্বর 2007, তার মানে 7/8-এর যে সিআইআই সেটা। আর এখানে হচ্ছে সেল হয়েছে, বোঝাই যাচ্ছে সেল হয়েছে 6/18, তার মানে এটাও হচ্ছে 18-19-এর যে সিআইআই সেটা নিতে হবে। তাহলে আমি সেখান থেকে যদি দেখি, তাহলে পেয়ে যাচ্ছি 1,50,000 ইন্টু 280 ডিভাইডেড বাই 129, যেটা পাই 3,25,580। 3,25,580, এটাকে আমরা বিয়োগ করলাম, করে যেটা পেলাম 16,74,420। 16,74,420 আমি পেয়েছি। এটা হচ্ছে আমার কাছে লং টার্ম ক্যাপিটাল গেইন। এবার হচ্ছে আমি এখান থেকে লেস পাবো, ছাড় পাবো আন্ডার সেকশন 54B। কি বলা হয়েছিল? যে সময় আমি ট্রান্সফার করছি ঠিক সেই সময় থেকে তার 2 বছরের মধ্যে যদি আমি কোনো ল্যান্ড কিনি, এবং সেই ল্যান্ডটা যদি বা এসএসসি কেনে, দ্যাট মিনস, এবং সেই ল্যান্ডটা যদি এগ্রিকালচার পারপাসে ব্যবহার করা হয়, তবে আমি ছাড় পাবো। কী ছাড় পাবো? যে টাকায় আমি কিনছি, আর সেই সময় আমি যদি এই পারপাসে আমি কোনো ডিপোজিট করি কোনো ন্যাশনাল ব্যাংকে, স্কিমটা কী হবে? CGDAS, ক্যাপিটাল গেইন ডিপোজিট অ্যাকাউন্টিং স্কিমে। তাহলে সেই স্কিমে যতটা জমা দিয়েছি এবং আমার পারচেজ করতে যে নূতন যে অ্যাসেটটা পারচেজ করছি বা ল্যান্ডটা, এগ্রিকালচার ল্যান্ডটা পারচেজ করছি, তার দুইয়ের কম্বাইন যে ফিগারটা, সেটাই আমি এখানে ছাড় পাবো। তবে ছাড় পাওয়ার ক্ষেত্রে শর্ত কী ছিল? শর্তটা হচ্ছে এটাই, যে ফিগারটা হচ্ছে সেটা যেন কখনোই আমার টোটাল যে ক্যাপিটাল গেইন হয়েছে তার থেকে বেশি না হয়। এটা স্বাভাবিক, যদি তার থেকে বেশি না হয় সেখানে তো ক্যাপিটাল গেইন আর থাকেই না। অর্থাৎ ক্যাপিটাল গেইনের থেকে বেশি হবে না, তার থেকে কম হলে যতটুকু কম হয়েছে সেটুকুই ছাড় পাবে, আর বাকিটা ক্যাপিটাল গেইন আকারে তার উপর ট্যাক্স আসবে। যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছি কত আছে। নূতন যে ল্যান্ডটা সেটা পারচেজ করা হয়েছে 2 লাখ, আর তার সাথে আমি দেখতে পাচ্ছি CGDAS জমার টাকা হচ্ছে 5,15,000, তার মানে 7,15,000। 7,15,000 এখান থেকে আমি যদি মাইনাস করি 7,15,000, তাহলে আমার যেটা দাঁড়িয়ে রইল 420, 9-5 14, সে 2, 5-6 7, আর হচ্ছে 7
9×7 = 16, দ্যাট মিনস 9,59,420। এটাই হচ্ছে আমার যেটা দাঁড়ালো, সেটা পড়ে রইল লং টার্ম ক্যাপিটাল গেইন, নেট লং টার্ম ক্যাপিটাল গেইন, এর উপরে আমাকে ট্যাক্সটা দিতে হবে। এখন এই যে আমরা ফিগারটা করেছিলাম 54-এর যে ফিগারটা, এখানে শর্ত কী ছিল, সেটা কখনোই আমার গ্রস যে লং টার্ম ক্যাপিটাল গেইন তার থেকে বেশি হবে না, তাহলে কিন্তু আমি এখান থেকে ছাড় পাবো কতটুকু, লং টার্ম ক্যাপিটাল গেইনের যে ভ্যালুটা সেই ভ্যালু পর্যন্ত আমি ছাড় পাবো, তার কম হলে যতটুকু অ্যামাউন্ট সেই পুরোটাই আমি ছাড় পেয়ে যাচ্ছি। এই হলো আমাদের সাধারণ অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। আশা করি ব্যাপারটা বোঝা গেছে।